ঢাকা বোর্ড 2024 সালের কোশ্চেনটা আমরা দেখে ফেলি, মডিফায়ারে কি এসেছিল। ওকে, বাট দেখো, ওয়ান্স দেয়ার লিভড আ ড্যাশ ফক্স ইন এ জঙ্গল। ঠিক আছে, ড্যাশ ফক্স। আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, ওয়েট। এবং এই ড্যাশে তোমাকে কি ইউজ করতে বলছে দেখো তো, বলছে যে প্রি মডিফাই দ্য নাউন। এই নাউনটা কি? ফক্স। এক জঙ্গলের ড্যাশ ফক্স ছিল, এবং ফক্সের একটা প্রি মডিফাই মানে কি ইউজ করা? অ্যাডজেক্টিভ ইউজ করা। দেখ, আমি খুব ইজিলি, আমি কিন্তু এগুলোর উত্তর দেখি নাই, আমি তোমাদের সাথেই সলভ করব, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব যে কিভাবে উত্তরটা করতে হবে পরীক্ষায়। ঠিক আছে, আমি কিভাবে মানে কোন কোন প্রসেসে বা কোন কোন স্টেপে উত্তর করছি। কারণ আমি যদি অ্যান্সার দেখে মুখস্থ করে আসতাম, আমি তো বলে যেতাম, তুমি বুঝতে না আসলে কেন উত্তরগুলো হচ্ছে। সো আমি তোমাদের সাথে সলভ করার চেষ্টা করবো আজকে। দেখো, ওয়ান্স দেয়ার লিভড আ ড্যাশ ফক্স ইন আ জঙ্গল। আমরা জানি প্রি মডিফাই দ্য নাউন, এই নাউনকে প্রি মডিফাই করতে বলছে মানে অ্যাডজেক্টিভ ইউজ করতে বলছে। এবং ফক্সের আগে ছোটবেলা থেকে আমরা কি ক্লেভার অথবা কানিং, ঠিক আছে, এই দুইটা ইউজ করে থাকি, তাই না? এখানে তুমি মনে করতে পারো যে ওয়াইজ ফক্স দিবা কিনা। এখানে কিন্তু গল্পটা কিন্তু কিসের ছিল? এই যে লেজ হারানোর গল্প। এইটুক দেখেই তুমি বুঝতে পারতেছো এটা হলো চালাকির গল্প। ঠিক আছে, ক্লেভার অথবা কানিং দিবা। One day while he was walking dash, ওয়াকিং ড্যাশ, এখানে বলছে যে প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করতে। প্রিপোজিশনাল ফ্রেজ কি মনে আছে? আমরা আগের ক্লাসে বলেছিলাম যেটা শুরু হয় প্রিপোজিশন দিয়ে এবং এখানে একাধিক ওয়ার্ড থাকবে। ঠিক আছে, ওয়াকিং ড্যাশ হি ফেল ইনটু আ ট্র্যাপ এন্ড লস্ট হিজ টেইল। দেখো, ওয়াকিং তুমি বলতে পারো যে ওয়াকিং ইন দ্য ফরেস্ট। ঠিক আছে, ইন দ্য ফরেস্ট বলতে পারো, থ্রু দ্য ফরেস্ট বলতে পারো, থ্রু দ্য জঙ্গল বলতে পারো। ঠিক আছে, এই টাইপ বিভিন্ন কিছুই বলতে পারো। দেখো তুমি কোথাও ফরেস্ট বা জঙ্গল ওয়ার্ডটা ইউজ করা আছে কিনা। তুমি ধরো বললাম যে থ্রু বা ইন, ঠিক আছে, বাট শুরু কিভাবে হবে? প্রিপোজিশন দিয়ে হবে, কারণ এটা প্রিপোজিশনাল ফ্রেজ। থ্রু দা জঙ্গল বা জঙ্গল, হি ফেল ইনটু আ ট্র্যাপ, সে একটা ট্র্যাপে পড়লো এবং তার লেজ হারাইয়া ফেললো। ঠিক আছে, হি ফেল্ট ভেরি আনহ্যাপি অ্যান্ড স্যাড, বাট দ্য ফক্স ওয়াজ ড্যাশ কানিং টু। কানিং, কানিং শব্দটা অলরেডি কি অ্যাডজেক্টিভ। ঠিক আছে, কানিং শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ। এখানে অ্যাডজেক্টিভ কে প্রিমডিফাই করতে বলছে। ঠিক আছে, এখন অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভ হয় এটা জানো? অ্যাডজেক্টিভের কিন্তু অ্যাডজেক্টিভ হয়। আমি বললাম যে হি ইজ কাইন্ড, এই কাইন্ড কি অ্যাডজেক্টিভ? আমি কাইন্ডেরও কিন্তু একটা অ্যাডজেক্টিভ বের করতে পারি। কিভাবে? হি ইজ ভেরি কাইন্ড। ঠিক আছে, এই যে কেমন দয়ালু, অনেক দয়ালু। ঠিক আছে, অ্যাডজেক্টিভের আরেকটা অ্যাডজেক্টিভ। সো এইটা বেসিক্যালি ওই জিনিসই। সে কি, বাট দ্য ফক্স ওয়াজ ভেরি, অনেক চালাকও ছিল। এই চালাক, এই কানিং বা দুষ্ট বুদ্ধি সম্পন্ন, এখানে জাস্ট তুমি ভেরি ইউজ করলেই হবে। ঠিক আছে, সিম্পল অ্যান্সার করবা, কোনো প্যারা নেই। The fox was very cunning too. He hit upon a plan and invited all the foxes. সে একটা প্ল্যান করলো এবং সকল ফক্সকে কি করলো? ইনভাইট করলো। ইউজ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। ঠিক আছে, ইনফিনিটিভ ফ্রেজ। আচ্ছা, শুধু ইনফিনিটিভ থাকলে কি আমরা ইউজ করি? টু প্লাস v1, তাই না? শুধু ইনফিনিটিভ থাকলে আমরা টু প্লাস v1 ইউজ করি। ফ্রেজ বলছে মানে তুমি এক্সট্রা কিছু ওয়ার্ড ইউজ করতে পারবা। যেমন সে ইনভাইট করছিল কি জন্য? একটা মিটিং এর জন্য, তাই না? টু অ্যাটেন্ড মিটিং, আমরা কি বলি? মিটিং এর ভার্বটা হলো টু অ্যাটেন্ড আ মিটিং। এই যে তুমি এখন বলতে পারো যে এ মিটিং, এটা আমি কই পাইলাম? এই যে বললাম যে ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ বলছে এখানে, মানে তুমি কিছু এক্সট্রা ওয়ার্ড অ্যাড করতে পারো সামঞ্জস্যতা বজায় রাখার জন্য। When all the foxes arrived, the fox, ঠিক আছে, দেখো এখানে এটুক বললো, তারপরে দেখো সাবজেক্ট হলো এটা। ঠিক আছে, সাবজেক্ট দ্য ফক্স, এরপর একটা কমা দিয়েছে, তারপর একটা ড্যাশ দিয়ে বলেছে ইউজ এন অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ মানে কি বলতো? অ্যাপোজিটিভ মানে হলো এক্সট্রা ইনফরমেশন। এখানে এক্সট্রা ইনফরমেশন ইউজ করতে হবে। দ্য ফক্স, ফক্স কে ছিল? আর তুই এখানে বলতে পারো যে দ্য কানিং ক্রিয়েচার। ঠিক আছে, বা কানিং অ্যানিমেল, দ্য কানিং অ্যানিমেল। আর ফক্সের তো আসলে আর কোনো পরিচয় নাই। বা দ্য ক্লেভার অ্যানিমেল এভাবে দিতে পারো, যে শেয়াল সেই চালাক প্রাণীটা
কি করলো এরপরে দেখা যাবে, ঠিক আছে। এই যে শেয়াল, শেয়াল পরে একটা কমা দিয়ে এই যে সেই চালাক প্রাণীটা বা দ্য ক্লেভার অ্যানিমেল বা কানিং অ্যানিমেল, এটা যখন তুমি বলছো এটাই অ্যাপোজিটিভ বা অ্যাডিশনাল ইনফরমেশন। ওকে, ফক্স কি বলল, মাই ডিয়ার ফ্রেন্ডস আই হ্যাভ ডিসকভার্ড আ নিউ থিং, ইট ইজ দ্যাট ইউজ এ পজিটিভ, পজিটিভ ওয়ার্ড কোনগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না, মাই, আওয়ার, হিজ। এখানে যেহেতু সে ডিরেক্ট স্পিচে বলছে, তাই না, ডিরেক্ট স্পিচ বলা হচ্ছে না, তো এখানে সে আওয়ার টেলস ইউজ করবে। টেলস আছে, দেখো আমাদের লেজ, তাই না, যেহেতু সে ডিরেক্ট স্পিচ মিডিয়ায় কথা বলছে, সে অবশ্যই কি ইউজ করবে, আওয়ার টেলস। আর কোয়াইট ইউজলেস বলতেছে আমাদের লেজ অনেক ইউজলেস, দে লুক ড্যাশ, প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ। আবার দেখো অ্যাডজেক্টিভের অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে কি বলতে পারো, এখানে তুমি ভেরি লিখছো, এখানে তুমি জাস্ট একটু ভ্যারিয়েশন রাখার জন্য লিখতে পারো এক্সট্রিমলি। ভেরি লিখলে যে ভুল এমন না, কিন্তু তুমি জাস্ট ভ্যারিয়েশন রাখার চেষ্টা করবা, সব জায়গায় ভেরি সো না দিয়ে একটু অন্য কিছু লেখো। আওয়ার টেল বা দে লুক এক্সট্রিমলি আগলি এন্ড ডার্টি টু, সো উই অল শুড কাট অফ আওয়ার টেলস, সো আমাদের উচিত আমাদের লেজ কেটে ফেলা, শুডন্ট উই, তাই নয় কি? মোস্ট অফ দেম agreed with the cunning fox, ঠিক আছে, বেশিরভাগ শিয়াল কি করছে, রাজিও হয়ে গেছে। এরপরে দেখো বলছে ড্যাশ দিয়ে বলছে এখানে ইনফিনিটিভ ইউজ করতে, ইনফিনিটিভ মানে আগে টু বসাবা, টু কাট, ঠিক আছে, সেরা কিসে রাজি হলো, টু কাট দেয়ার টেইলস, ঠিক আছে। বাট an old and dash, old and প্রিমডিফাই ড্যাশ ফক্স, old and wise fox, ঠিক আছে, বুঝতে পারছো, ওল্ড এন্ড ওয়াইজ হবে এখানে, ছোটবেলা থেকে গল্পটা পড়ে আসতেছি। ওল্ড এন্ড ওয়াইজ ফক্স said to the cunning fox, my friend your plan is nice but evil, তোমার প্ল্যানটা ভালো কিন্তু এটার উদ্দেশ্য খারাপ। Actually you want to cut off our tails because you have lost dash tail of own, you have lost dash tail of your own, you have lost the tail of your own, ঠিক আছে। দেখো ডিটারমিনার ইউজ করতে বলছি, ডিটারমিনারের প্রকারভেদগুলো আগে তোমার বোঝা লাগবে। আর্টিকেল এগুলো কিন্তু সব ডিটারমিনার। তারপরে কোয়ান্টিফায়ার, ডেমনস্ট্রেটিভ, এগুলো সব ডিটারমিনার। তো তোমাকে এখানে এই অনুযায়ী ডিটারমিনারটা আসলে অনেক বড় একটা টপিক, তুমি এই অনুযায়ী যে কোনো একটা অর্থবোধক কিছু বসাইলে রাইট। দেখো ইউ হ্যাভ লস্ট দ্য টেইল অফ ইওর ওন, ঠিক আছে, তুমি নিজের কি হারাই ফেলছো, নিজেরটাই হারাই ফেলছো, ঠিক আছে। এখানে ইওর আছে, এই জন্য তুমি পজিটিভ না বসাই, কারণ দেখো এখানে ইওর বসাইলে কি হবে, বিকজ ইউ হ্যাভ লস্ট ইওর টেইল অফ ইওর ওন, ঠিক আছে, এটাও কিন্তু সামঞ্জস্যপূর্ণ হতো না, ইউ হ্যাভ লস্ট দ্য টেইল অফ ইওর ওন, ঠিক আছে। দেখো ঢাকা বোর্ডের কোশ্চেনটা কিন্তু অনেক ইজি ছিল, ঢাকা বোর্ডের কোশ্চেনটা কিন্তু এর মাধ্যমে কি হচ্ছে, শেষ হচ্ছে।